पहली पहली बार मिला था है यही, मैंने सनम तुझे प्यार किया है। আজকে যাচ্ছি সানিয়ার সাথে দেখা করতে। অনেক দিন থেকেই দেখা করার প্ল্যান করছিলাম, বাট সময় হয়ে উঠছিল না। ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম। প্রথমে চলে গেলাম পিৎজা অ্যান্ড ক্যাফেতে। আজ এতটাই গরম যে রোদে দাঁড়ানো যাচ্ছে না। সানিয়ার সঙ্গে কথা বলে জানতে পারলাম ও বাড়িতে আছে, তাই বেশি দেরি না করে চলে গেলাম ওর বাড়ির উদ্দেশ্যে। গলসি বাজারে আসতেই একটা ভাগনার সঙ্গে দেখা হয়ে গেল, ওকেও সঙ্গে নিয়ে নিলাম। গলসি থেকে চলে গেলাম সিমনই, আর তারপরই সানিয়ার বাড়ি খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পরে ফাইনালি একজন সানিয়ার বাড়ি দেখিয়ে দিল। বাড়ির সামনে আসতেই দেখি এমটি রানীকে রাখা আছে। মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটেডমেন্ট হচ্ছিল, ড্রিম গার্লকে সামনে থেকে প্রথমবার দেখতে পাবো। দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি সানিয়া বাড়ি থেকে বেরিয়ে আসলো। ওর আব্বুও দাঁড়িয়ে আমার পেছনে। অনেকটা ভয়ও করছিল। একটু কথা বলার পরে সানিয়া আমায় বলল ও গলসি আসবে রেডি হয়ে, তাই আমিও ওর বাড়ি থেকে চলে আসলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি সানিয়া চলে আসলো ক্যাফেতে। এরপর সানিয়া আমাদের খাওয়ালো কোল্ড কফি। একটু বসে গল্প করার পর আমরা চলে গেলাম বাইরে। অনেক দিনের ইচ্ছা ছিল সানিয়ার সাথে একটা রিয়াকশন ভিডিও বানাবো। একটা গোলাপের তোড়া আর মাত্র কয়েকটা চকলেট দিয়ে সানিয়ার সাথে একটা ভিডিও বানিয়ে নিলাম। সানিয়ার সাথে অনেক দিন আগেই দেখা করেছিলাম। এই ভ্লগটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। এরপর সানিয়ার হাত ধরে একটা স্ক্রল ভিডিও বানিয়ে নিলাম। সানিয়া আমাকেও চকলেট দিল আর আমার ভাইকেও। লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়ের থেকে আজ চকলেট নিলাম। সানিয়া এসেছিল জিটি নিয়ে। একটা দাদা এসে সানিয়াকে বলল জিটির টেস্ট ড্রাইভ করবে। কিছু না ভেবেই সানিয়া দাদাকে জিটির চাবিটা দিয়ে দিল টেস্ট ড্রাইভ করতে। সত্যিই সানিয়ার মতন মেয়ে হয় না, ওরকম মানসিকতা সবার মধ্যে থাকে না। তুমি জীবনে আরও অনেক বড় হও। এরপর সানিয়া চলে গেল আর আমরাও আমাদের বাড়ি চলে আসলাম।